In today's video, we will learn how to change affirmative sentence into negative sentence. In today's class, what we will learn is we will learn how to change past indefinite tense into past indefinite negative. Okay. The past indefinite tense उदाहरण की, as I told you, I tell you, explain what I teach in English, in Bengali and Hindi also. So একটা সেন্টেন্স দেখে নিন, আমি বাঘ মেরেছিলাম। আমি বাঘ মেরেছিলাম যদি কথা বলি, I killed a tiger বলবো। I killed a tiger। তাহলে এইটা আমি একটা বাঘ মেরেছিলাম, একটা ছোট্ট উদাহরণ। তাই এবার ইংরেজিতে একটা আমরা কথা শিখেছি, সেটা হচ্ছে যখন করি না বুঝি, না করি না, খাই না, তার প্রেজেন্ট ফর্ম নিয়ে আসি। ভার্বের তিনখানা রূপ তো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। এর মধ্যে থেকে যখন এই না বোধক বানাবো সিম্পল টেন্সকে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, সিম্পল, এগুলোতে না সবসময় প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব দরকার হয়। বিশেষ করে এই প্রেজেন্ট সিম্পলটা খুব ভাইটাল, এই প্রেজেন্ট সিম্পলটাই লাগে, এই রূপটাই লাগে, এটাকে লাগে, এটার প্রয়োজন হয়। এবার আমরা একটা জিনিস শিখেছি, যে কোনো এই প্রেজেন্ট সিম্পলকে বলবো, বলার পরে না বা নি বলবো। দেখ, ধর বলছিস যাই, এদিকে তাকা, গো মানে কি যাওয়া তো, বা যাই, হ্যাঁ, যা বা যাই, তাই তো প্রেজেন্ট, আর এখানে না। তাই এবার প্রেজেন্ট সিম্পলকে, প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স মানে প্রেজেন্ট ইউনিটকে, এটাকে না বলাতে গেলে ডু নট বলতে হয়, টাকা ডোন্ট বলতে হয়, বা শর্ট ফর্মে ডোন্ট বলতে হয়। ঠিক আছে, শর্ট ফর্মে ডোন্ট আর ফুল ফর্মে ডু নট। ঠিক আছে। এইবার যদি আমরা যাই না বলি, যাই ইংরেজি কি গো না, আর না ইংরেজি কি ডোন্ট বা ডু নট। যেহেতু ইংরেজি বাংলার উল্টো, আমরা এটা পাশে নেবো, এটা পাশে বসাবো। ঠিক আছে, তাহলে ডোন্ট গো মানে যেও না, আই ডোন্ট গো আমি যাই না, আমি খাই না, আই ডোন্ট ইট। প্রেজেন্ট টেন্স দিয়ে তুমি প্রেজেন্ট সিম্পলকে তুমি বললে। এবার তুমি যদি বলো পাস্ট সিম্পলকে, যদি বলো তুমি মোছা, পাস্ট সিম্পলকে তুমি যদি বলো, পাস্ট সিম্পল টেন্সকে, আমি একটা বাঘ মেরেছিলাম, তাহলে আমি এটাকে যদি অতীত বানাই, আমি মারিনি বলবো। আমি এটা নেগেটিভ যদি বানাই, আমি একটি বাঘ, আমি একটি বাঘ, বয়কারে বাঘ হ, মারিনি, মা রি নি বলছি। এই যে মারিনি কথাটা যদি ব্যাখ্যা করি, মারা ইংরেজি কি মারা, মারা হচ্ছে হত্যা করা, এটা প্রেজেন্ট ফর্ম, কিল বসাবো না, ভার্বের প্রেজেন্ট ফর্মটা আছে মারি, মারা, মারি, মারি বা মারা, আমি মারি, তা মারি, এর সঙ্গে একটা নি যোগ করছি, নি, হ্যালো, মারি নি বলছি, হ্যাঁ। তা মারা ইংরেজি কি, মারি বা মারা ইংরেজি কি, এদিকে টাকা কিল। আর নি এর জন্য পাবো কি জানিস, ডিড নট। ডিড কেন, ডু নট মানে না হয়, এখানে যখন নি হবে তখন ডিড নট হবে। তা ডিড নট কখন হয়, যদি অতীত, প্রেজেন্ট পাস্ট সিম্পল টেন্সকে যদি তুমি বানাতে যাও, অতীত বানাতে যাও, আমি খেয়েছি, ইট মানে খাওয়া, আর খেয়েছি ইংরেজি কি, খেয়েছিলাম, এট। ইট মানে যদি খাওয়া হয়, এট মানে খেয়েছিলাম। ঠিক আছে। এবার আমি যদি বলি আমি খাইনি, তাহলে খাইটা কোন রূপ, আমি অতীত করছি তো, খাই নি, নি বলছি, নিটার জন্য পাবো ডিড নট। বুঝেছিস, এই যে নিটা নিয়ে এসছি, এটার মানে হচ্ছে ডিড নট, এটার মানে কি ডিড নট। আর খাই ইংরেজি কি, এটা প্রেজেন্ট ফর্ম তো, এদিকে থাকা প্রেজেন্ট ফর্ম, এটা ইট মানে খাওয়া। তাহলে আমি খাইনি যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে এই ডিড নটটা এই পাশে নিয়ে আসবো, আর ইটটাকে এই পাশে নিয়ে যাবো, ডিড নট ইট, খাইনি। আমি খেয়েছি, আই এট, আমি খাইনি, আই ডিড নট ইট। আমি বাঘ মেরেছি, আই কিলড এ টাইগার, আমি বাঘ মারিনি, আই ডিড নট কিল এ টাইগার। কিল হয়ে যাবে, কারণ মারা হয়ে যায়, प्रेजेंट फॉर्म हो जाए। এবার इधर लुक एट द ब्लैक बोर्ड। हेलो, एक सेंटेंस आपको दे रहा हूं, मैं, हेलो, मैं कलकत्ता गया था,
তো আই ওয়েন্ট টু কলকাতা। आई वेंट टू कोलकाता। ठीक है, আমি কলকাতা যাইনি যদি বলো, हम कलकत्ता गए थे। हेलो, আমি কলকাতা কি যাই, আমি কলকাতা যাইনি যদি বলি কি হবে? I did not went आई डिड नॉट वेंट কখনো হয় গাধা? আমি কি বলেছিলাম, এই ওয়েন্টটা যেটা আছে না গো হয়ে যাবে। কি করে দেখ, আমি যখন বলছি আমি কলকাতা গিয়েছিলাম, তো এটা নেগেটিভ যদি বানাই এর মানে হচ্ছে আমি কলকাতায় গিয়েছিলাম। আমি কলকাতায় গিয়েছিলাম। আমি কলকাতায় গিয়েছিলাম, এটা কি ওয়েন্ট মানে গিয়েছিলাম। আমি যখন এটাকে যদি আমি এটা গিয়েছিলাম কথাটাকে যদি আমি নেগেটিভ করতে না বোধক করতে চাই, টাকা আমি যদি না বোধক করতে চাই, আমি কলকাতায় গেলাম, আমি যদি এটাকে না বোধক বানাই, ভাবটাকে না বোধক বানাবো, তো তাহলে কি হলো, যাই নি বলছি, নি এর জন্য কি পাওয়া যায়, নি কথাটা ব্যাখ্যা করে ডিড নট। নি থেকে আমরা কি পাই, ডিড নট বা ডিডন্ট। ঠিক আছে, আর যাই ইংরেজি কি, আমি কিন্তু গো মানে গিয়েছিলাম, কিন্তু ওয়েন্ট মানে গিয়েছিলাম। ভালো, তাহলে এখানে যাই ইংরেজি কি, গো এর পাশ আমি কিন্তু ওয়েন্ট বসাচ্ছি না, আমি কি বসাচ্ছি, গো বসাচ্ছি এখানটায়। আমি যখন অতীত করছি তখন ওয়েন্ট কে গো বানাচ্ছি। আমি যাইনি, গো যাই ইংরেজি হচ্ছে গো, তাই যেহেতু বাংলা ইংরেজির উল্টো, আমি যাইনি কে যদি ব্যাখ্যা করো, ডিড নটটা এই পাশে আসবে আর গোটা এই পাশে যাবে। তাহলে কি হলো, ডিড নট গো। তাহলে আমি কলকাতায় গিয়েছিলাম, জোরে লাউডলি, আমি কলকাতায় গিয়েছিলাম, I went to Kolkata। আমি কলকাতা যাইনি, I did not go to Kolkata। বোঝা গেল? আচ্ছা, আমি একটা বাঘ দেখেছিলাম। আমি সাপোজ সুন্দরবনে গেছি, ইউ ওয়েন্ট টু সুন্দরবন এন্ড ইউ স আ টাইগার। আমি একটা বাঘ দেখেছিলাম, I saw a tiger। আমি একটা বাঘ দেখিনি, I did not saw a tiger। সাও হবে, দেখিনি তো, দেখি হয়ে যাচ্ছে। সরি, I did not see a tiger। I did not see a tiger, কারণ দেখিটা দেখি হয়ে যাচ্ছে, আর নিয়ের জন্য তুমি ডিড নট পাচ্ছ। বুঝেছো ব্যাপারটা কি? আর একটা ওয়ান লাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা পাস্ট ইনডিফিনিট কে নেগেটিভ বানানোটা শিখলাম। একটা ওয়ান লাস্ট এক্সাম্পল দিচ্ছি। ওয়ান লাস্ট এক্সাম্পলটা হচ্ছে, আমি তোমাকে সাহায্য করেছিলাম। এদিকে তাকা, আমি তোমাকে সাহায্য করেছিলাম, কি বলবো, আই হেল্পড ইউ বলবো তো, আমি তোমাকে সাহায্য করেছিলাম। এদিকে তাকা, আমি তোমাকে সাহায্য করেছিলাম। এবার এটা যদি তুই বলিস আমি তোমাকে সাহায্য করিনি, বলতো, I did not। ঠিক আছে, আই এর পরে ডিড নটটাই আসবে। হ্যাঁ, তারপর হেল্প ইউ। হ্যাঁ, এই হেল্প ইউ, হেল্প হবে না, হেল্প হবে, সাহায্য করিনি। হেল্প বললাম। হ্যাঁ, হেল্প বলেছিস, হ্যাঁ, তাহলে এই হেল্পটা এখানে হেল্প হয়ে নেমে যাবে। হেল্প ইউ, আই ডিড নট হেল্প ইউ। বুঝেছিস? এই দেখ, সাহায্য করিনি, সাহায্য করি ইংরেজি কি, এটা প্রেজেন্ট ফর্ম না, সাহায্য করা হচ্ছে হেল্প। সাহায্য করেছিলাম যদি বলি তাহলে হেল্প বলবো, হেল্প, HELP, হেল্প। সাহায্য করি নি বলছি, নিয়ের জন্য কি পাবো, ডিড নট। বুঝেছো? তাহলে যেহেতু বাংলা ইংরেজির উল্টো, এই হেল্পটা এই পাশে যাবে আর ডিড নটটা এই পাশে আসবে। তাই আমি তোমাকে সাহায্য করিনি, I did not help you। আচ্ছা, আমি তোমাকে কালকে কলকাতায় দেখেছিলাম, কি হবে, আমি তোমাকে I saw you in Calcutta। হ্যাঁ। আচ্ছা, তুমি ফুটবল খেলেছিলে, You play football। হ্যাঁ, কনফিডেন্স আছে তো, বলো, ভয় কি কিসে, প্লে এর পাস কি, played। তাই বলে দাও, আমি played football। তুমি কালকে ফুটবল খেলেছিলে, কি বলো, You played football tomorrow। Day after। yesterday। Sorry। Tomorrow means something is going to happen tomorrow. A day after tomorrow, the day after tomorrow. Understood? Tomorrow comes. And তুমি যদি বলো yesterday was like the day before. Understood? Now তুমি যদি বলো আমি কালকে ফুটবল খেলেছিলাম, কি বলবে, আমি কালকে ফুটবল খেলেছিলাম, I played football yesterday। আমি কালকে ফুটবল খেলিনি,
I did not play football yesterday. I did not. Play. তাহলে তুমি বললে I played football. I played football yesterday. yesterday. I played football yesterday. আমি ফুটবল কালকে খেলিনি। কি হলো তাহলে? I did not play football. I did not play football yesterday. এই প্লেটা কি হয়ে যাবে? প্লেটা প্লেতে বলে দাও তো খেলি খেলি হয়ে যাচ্ছে কিন্তু তাহলে প্লে হয়ে যাবে I did not play football. I did not play football yesterday. Okay? With this, I come to the end of this video. If you have liked my video, please don't forget to give me a like. I'm 100% sure you must have liked my video and you must not hesitate to give me a like. Bye.